রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বৈষ্ণবের চেয়েও বৈষ্ণব। তার কারণ তিনাদপি সুলোচনা যেটা বলেছে বৈষ্ণব, যে তুমি তৃণের চেয়েও অধীন হতে হবে, তবে তুমি বৈষ্ণব হতে পারো। তো সেটা রবীন্দ্রনাথ ঠাকুর গানে, কবিতাতে, তার লেখাতে, তার ছবিতে, হ্যাঁ, তার বলাতে, তার অভিনয়ে, সে যা করেছে তার মধ্যে কিন্তু সেই সারেন্ডার যেটাকে, সেটা সে দেখিয়ে দিয়ে গেছে। যে বৈষ্ণবের জিনিসটা মুখে বলেছে, তিনি সেটা করে দেখিয়েছে। যেমন একটা চৈতন্যদেব যেমন দেখেছে, চৈতন্যদেব তাই মাটির মধ্যে সোনার মানুষ ঘোরাঘুরি দিয়েছে মাটিতে, সে তাই সোনার মানুষ সে মাটিতে ঘোরাঘুরি দিতে পারে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছে সবের মধ্যে। সেই জন্য গানের যে যেভাবে চেয়েছে, যে যেভাবে গানটা চাইবে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান সেইভাবেই পাবে। তার কারণ প্রত্যেক লোকের মনের কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরে। আপনি কি মনে করেন যে আপনার একেবারে শৈশব থেকে সেই আপনার ঠাকুর, তার তিনি যেভাবে সারা বিশ্বে বাউল গানকে ছড়িয়ে দিতে বলেছিলেন, আজকে আপনি বাউল সম্রাট, আপনি নিজেই বলেছেন একটা মানে খুব সামান্য গ্রামের একটা ছেলে এইভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া, সেটা তাঁর আশীর্বাদেই সম্ভব? আমি মনে করি মহাপুরুষদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হয়। কেন আমার এমন কোনো বিদ্যা বুদ্ধি, এমন কিছু অর্থ আমার নেই যে এতগুলো দেশকে আমি ঘুরে বেড়াতে পারতাম আর এইরকমভাবে সম্মান নিয়ে অনুষ্ঠান করতে পারতাম। সেগুলো এইটা কি ছাড়া হয়। পঙ্গু লঙ্গুতে গিরি বলে না, যে যারা পঙ্গু সেও মানে পর্বত অতিক্রম করে পেরিয়ে যেতে পারে, সেটা একমাত্র তার কৃপা ছাড়া হয় না। তার কৃপাতেই এগুলো হয়েছে। সেই জন্য মনে করি উনি একজন মহাপুরুষ এবং ঋষি। সেই ঋষির জন্য আজকে সারা পৃথিবীতে তার ছবি এবং তার গান, তার ভক্তিকা, তার বই সব জায়গায় আছে। আমরা এর মধ্যে আমরা গেলাম সাউথ কোরিয়া, সেখানে গেছি। সেখানেও এই পয়লা এইতে আমরা সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দান করেছি এবং সেখানে তারা হ্যাঁ 25শে বৈশাখ, সেই 25শে বৈশাখ আমরা সেখানে বিয়ে করেছি। তো আমরা যেখানে গেছি সেখানে দেখতে আমরা ঠাকুরকে সেখানে পেয়েছি। এই যে সম্মান, এই যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি আজকে, এবং বাউল গানকে একটা স্বতন্ত্র ধারা আপনি এনে দিয়েছেন, এই জায়গা দিয়ে করিয়েছে আপনার এই জায়গার আপনার বিশ্লেষণটা যদি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন, আমি করবো বললে সেই জিনিসটা সে যদি করায় তাহলে সেটা সম্ভব। তাই তিনি এটাকে সারা পৃথিবী মানে নিয়েছেন, সেইগুলোকে পরিপূর্ণ করেছে। হ্যাঁ, সেটা একটা মাধ্যম চাইতো, সেই মাধ্যমটা আমাকে দিয়ে উনি করেছেন। সেই জন্য ঠাকুরকে আমি সবসময় জন্য শ্রদ্ধা করি, ভক্তি করি এবং সবসময় আমি তেনার মুক্তি দেখতে পাই। সবসময়ের জন্য আমার কাছে আমার পিতা দেব, তেনাকেও দেখেছি। আমার পৃথিবী দেব এমন একটা সাধক ছিলেন, এমন একটা মহাপুরুষ। সেই মহাপুরুষের জন্য মহাপুরুষকে পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন। তার ওই স্পর্শ করতে পেরেছে, তার সঙ্গে তার আশীর্বাদ করেছে। এইগুলো সম্ভব হয়েছে শুধু খ্যাপা বলের জন্য। খ্যাপা বলের সঙ্গে যদি না হতাম, তার সন্তান যদি না হতো, তাহলে হয়তো এই আশীর্বাদ পাওয়া সম্ভব হতো না। কিন্তু আমি পেয়েছি, এটুকু আমি মনে করি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাউল গানের আজকে তো প্রচুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, চারিদিকে প্রচুর বাউল শিল্পী উঠে আসছেন। সম্ভাবনাটা নিয়ে কি বলবেন, ভবিষ্যৎটা নিয়ে বলবেন বাউল গানের? আসল কথা, এটা তো মানুষের গান। বাউল হচ্ছে মনের কথা। হয় মনের সাথে আমি একলা যখন যাই পথে, সেই জন্য মানুষ যখন একা হয়
তখন কিন্তু সে বাউল হয়ে যায়। তাহলে প্রতিটি মানুষ হচ্ছে বাউল। সেই বাউল প্রকাশটা কখন হয়? যখন সে নিজের মধ্যে ডুবে যেতে পারে, নিজেকে যখন চিনতে পারে, শ্রদ্ধা করতে পারে, ভক্তি করতে পারে, তখন সে নিজেকে চিনতে পারে। হ্যাঁ, তো সেই জন্যে সেটু না হলে সে বাউলকে চিনতে পারে, বাউলকে জানতে পারে। বাউলকে জানতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ঠাকুর হয়েছিলেন সেইভাবে ঠাকুর হতে হবে। খ্যাপা বাউল যেমন খ্যাপা বাউল হয়েছে, যেমন খ্যাপা বাউল হতে হবে। তার মানে মনের মানুষকে ধরবার জন্য তাকে ছুটতে হবে। আপনি এই যে কথাগুলো বললেন, এটা যদি একটু কোনো গানের কলির সুরে বলেন, কোনো বাউল গানের সুরে মূল কথাটা বলেন। একলা যখন যায় পথে মনের কথা হয় মনের সাথে, আমি দেখব তারে মনের মানুষ, সে যে মনের মধ্যে বিরাজ করে। মনের মানুষ, সেই জন্য মনের মানুষ মনের মধ্যেই থাকে। যেমন লালনের গান, লালন সবসময় বলছে, সে কি বলছে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, ধরতে পারলে মনবে দিতাম পাখির পাই, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে। তো এই যে খাঁচাটা, মানুষ রূপে যে খাঁচা, সেই খাঁচার মধ্যে যে মনের মানুষ বসে থাকে, সে কখন আসছে কখন যাচ্ছে কেউ জানে না। সেইটা জানতে হলে তাকে ওই রকম ভাবে ঠাকুর হতে হবে, ওইভাবে খ্যাপা হতে হবে, তাহলে হয়তো সেই মনের মানুষকে ধরতে পারবে। আজকে মনের মানুষকে ধরার জন্য বাউল তৈরি হয়েছে, বাউলের নাম হয়েছে। আজকে বাউল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধরা। এই মানুষের সেই মানুষ আছে, হ্যাঁ, এই মানুষে সেই মানুষ আছে, রসে প্রেমে গিলতি করা ওই মানুষকে ধরবি গো তোরা। তো ওই মানুষকে ধরতে গেলে তাকে পাগল হতে হবে, খ্যাপা হতে হবে। ওই খ্যাপা না হলে তাকে পাওয়া যাবে না। সেই মানুষ মন্দির ও মসজিদ গির্জা কোনো কিছুর মধ্যে সে নেই, সেই মানুষ সে এই মন্দিরে আছে, মন মন্দিরে। তো এই মন মন্দিরে সাধনা যদি করতে তাহলে এইভাবে ঠাকুর, এইভাবে খ্যাপা, এই দুটো হতে পারে। এবং সে হতে পারলে আসল জিনিস পেতে হবে। হ্যাঁ, যেমন আমাদের রামকৃষ্ণদেব বলেছে বিবেকানন্দকে যে ডুব 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 সাগরে আমার মন, তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। বলে গা গা রে গা গা, বাবা শোনা শোনা বাউলের গানটা। উনি বাউলের গান শুনতে খুব ভালোবাসতেন, তখন উনি এই গানটা গাইতেন। বাউলের কথা, বাউলের আসল কথা এর মধ্যে আছে। তলা তল পাতাল খুঁজলে, তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন।